সিরাজগঞ্জে নদীর মতো ঢলে বর্ণাঢ্য আনন্দ মিছিলের মধ্য দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন। মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে দেখুন বিস্তারিত। সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাতা বার্ষিকী। সোমবার বিকেলে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত বর্ণিল অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে কোনো অশুভ ও পরাজিত অপশক্তি যেন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিঘ্ন ঘটাতে না পারে। এজন্য বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দল দেখা করে জানিয়েছেন যে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজনে বিএনপি সর্বাধিক সহযোগিতা করবে। এছাড়া সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা উৎসব যাতে উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালন করা যায়, সেজন্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। পরে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে এক বিশাল আনন্দ মিছিল বের করা হয়। খোলা ট্রাকে দাঁড়িয়ে মিছিলে অংশ নেন ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী নদীর মতো ঢলে শহরে উপস্থিত হন। তারা রঙিন গেঞ্জি ও টুপি পরিধান করে হাতে ব্যানার, ফেস্টুন, শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি এবং জাতীয় ও দলীয় পতাকা নিয়ে বাদ্যযন্ত্রের তালে নেচে গেয়ে মিছিলে যোগ দেন। স্লোগান, গণতন্ত্র মুক্তি পাক, ভোটার অধিকার চাই, শহর জুড়ে প্রকল্পিত হয়ে শহরকে উৎসবমুখর করেছে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন এলাকার মুক্তির সোপানে গিয়ে শেষ হয়। শহর জুড়ে উল্লাস, ঢাকঢোলের ধ্বনি ও নেতাকর্মীদের নৃত্য অভিনয় পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। SMP News 24 নিউজ ডেস্ক।